একটা শিশুর হাসি শুনতে খুব মিষ্টি লাগে, তাই না? কিন্তু সেই হাসির শব্দ যদি আসে মাঝরাতে ফাঁকা একটা বাড়ির ভেতর থেকে। আজকের গল্পটা এমন এক শিশুকে নিয়ে যে মারা যাওয়ার পরও হাসা বন্ধ হয়নি, আর যে একবার সেই হাসি শুনেছে সে আর কোনোদিন স্বাভাবিক থাকতে পারেনি। বর্ষার রাত, আকাশে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল, রাস্তার দুপাশে কুয়াশায় ঢাকা। রাফি নামের এক লোক মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ মাঝ রাস্তায় তার বাইক বন্ধ হয়ে গেল। রাফি অনেক চেষ্টা করেও বাইক স্টার্ট দিতে পারেনি। ঠিক তখনই দূরে একটা মেয়ের হাসির শব্দ শোনা গেল। রাফি চারিপাশে তাকালো, রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। সে ভাবল হয়তো আশেপাশে কোনো বাড়ি থেকে শব্দ আসছে, কিন্তু আশেপাশে কোনো বাড়িও ছিল না। শুধু রাস্তার পাশে একটি পুরনো কিন্ডারগার্টেন স্কুল। স্কুলের গেট আধ খোলা, বজ্রপাতের আলোতে স্কুলের নামটা দেখা যাচ্ছিল। জায়গাটা দেখে অদ্ভুত লাগছিল, কারণ স্কুলটা অনেক বছর ধরেই বন্ধ। লোকজন বলতো সেখানে আগুন লেগে কয়েকটা শিশু মারা গেছিল, তারপর থেকে স্কুলটা অভিশপ্ত। রাফি এসব বিশ্বাস করতো না। সে বাইকটা রাস্তার পাশে রেখে স্কুলের বারান্দায় গিয়ে দাঁড়ালো, বৃষ্টি থেকে বাঁচার জন্য। ঠিক তখনই আবার সেই হাসি একদম কাছ থেকে। রাফি ধীরে ধীরে ভেতরে তাকালো। স্কুলের করিডোর অন্ধকার, দেওয়ালে পুরনো আঁকিবুকি, ভাঙ্গা ব্রেঞ্চ আর মেঝেতে পড়ে থাকা ছেঁড়া খেলনা। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা ছোট ছায়া দৌড়ে গেল। রাফি চমকে গেল, কে ওখানে? কোনো উত্তর নেই। সে মোবাইলে ফার্স্ট লাইট জ্বালিয়ে সামনে এগোতে লাগলো। তার পায়ের নিচে কাঁচ ভাঙ্গার শব্দ হচ্ছিল। হঠাৎ সে একটা ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে আস্তে আস্তে গান শোনা যাচ্ছে, একটা শিশুর কণ্ঠ, আয় চাঁদ মামা। রাফির শরীর কেঁপে উঠল। সে দরজাটা ধীরে ধীরে খুলল। ঘরের ভেতরে কেউ নেই, কিন্তু ব্যাকবোর্ডে লেখা চোখ দিয়ে, তুমি দেরি করে ফেলেছ। ঠিক তখনই দরজাটা দম করে বন্ধ হয়ে গেল। রাফি ভয় পেয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলল না। হঠাৎ পিছন থেকে ছোট একটা কণ্ঠ, স্যার আপনি কি আমাকে বাড়ি পৌঁছে দিবেন? রাফি ধীরে ধীরে পেছনে তাকালো। একটা মেয়ে ব্রেঞ্চের উপর বসে আছে, তার হাতে আধপোড়া একটা পুতুল, চুল ভেজা, মুখ নিচু। মেয়েটা আস্তে আস্তে মুখ তুলল। রাফির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মেয়েটার পুরো মুখ পুড়ে কালো হয়ে গেছে, কিন্তু তার টুটে ভয়ঙ্কর হাসি। রাফি চিৎকার করে উঠল। হঠাৎ পুরো ক্লাসরুমে ছোট ছোট বাচ্চার হাসির শব্দ ভেসে উঠল। চারিপাশ থেকে ব্রেঞ্চ নিজে নিজেই নড়তে শুরু করলো। দেওয়ালে শিশুদের হাতের ছাপ ফুটে উঠতে লাগলো, আর ব্ল্যাকবোর্ডে নিজে নিজে লেখা শুরু হলো, আমার সাথে খেলো, আমার সাথে থাকো। রাফি দরজা ধাক্কা দিতে লাগলো। হঠাৎ সে অনুভব করলো কেউ তার শার্ট ধরে টানছে। নিচে তাকাতেই দেখলো অনেকগুলো ছোট ছোট পোড়া হাত তার পা ধরে আছে, আর সে মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আপনি তো আমাদের রেখে চলে গিয়েছেন। রাফি কাঁপতে কাঁপতে বলল, না আমি না। মেয়েটা হেসে বলল, সবাই এটাই বলে। তারপর পুরো ঘরের লাইট একসাথে জ্বলে উঠল। রাফি দেখতে পেল ঘরের প্রতিটা ব্রেঞ্চে পুরা শিশু বসে আছে, সবাই তার দিকে তাকিয়ে হাসছে। তারপর হঠাৎ সব অন্ধকার। পরের দিন সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে রাফির বাইকটা খুঁজে পায়, কিন্তু রাফিকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। শুধু সেই পুরনো স্কুলের ব্ল্যাকবোর্ডে নতুন একটা লেখা দেখা গিয়েছিল, আজ আমাদের নতুন বন্ধু এসেছে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আপনাদের জীবনে যদি কোনো ভয়ঙ্কর বা রহস্যময় ঘটনা থাকে সেগুলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনাদের গল্প আমরা চেষ্টা করব সুন্দর করে সাজিয়ে সবাইকে শোনানোর জন্য। আপনাদের একটা ছোটো সাপোর্টই আমাদের অনেক বড় অনুপ্রেরণা। তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভয়ঙ্কর গল্প সবার আগে শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রহস্যময় গল্প নিয়ে।